জোকা আইআইএমে ধর্ষণে বাড়ছে রহস্য। যৌন নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি? প্রশ্ন উঠছে কারণ নির্যাতিতার বাবা দাবি করছেন মেয়ের নাম করে কেউ মিথ্যা অভিযোগ দায়ের করেছে। সেই সঙ্গে মেডিকেল পরীক্ষা বা ঘটনার সময়ের পরনের পোশাক দিতেও নারাজ নির্যাতিতার পরিবার। বলেছি, ও বললো না, আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করেনি। আমি জানি না ওটা ঠিক। আমরা কি জানি, আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নরমাল। দেখো, এই নির্যাতিতার যে বয়ান, অর্থাৎ তিনি যে এফআইআর করেছেন, সেই এফআইআর এবং নির্যাতিতার বাবার তার যা বক্তব্য, সেখানে কিন্তু দীর্ঘ অমিল পাওয়া যাচ্ছে। অর্থাৎ নির্যাতিতার বাবা তার দাবি যে তিনি চেনেনই না, অর্থাৎ যে যুবকের নামে অভিযোগ এবং যে যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে তিনি চেনেনই না। তার সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ের কি সম্পর্ক আপনি জানতে পারেন? কোনো সম্পর্ক নেই। বলছি ইনস্টাগ্রামে পরিচয়, না, নাম থেকে পরিচয় মেয়েকে দেখেছিল। কোনো সম্পর্ক নেই ওর সঙ্গে। মেয়ের সঙ্গে এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে আপনি কথা বলতে? না, পরিষ্কার ভাবে কথাটা আমি বলতে পারিনি। ও এখন সারা রাত ঘুমাচ্ছে। জোকার আইআইএম ক্যালকাটার সামনে অবস্থান বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতাকর্মীরা। পরে পুলিশ তাদের বাধা দিলে বেঁধে যায় ধুন্ধুমার। কংগ্রেস কর্মীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে দেয় পুলিশ। বসে যান এবং সেই ধর্ণা থেকেই কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে। এই ছবি একদম সরাসরি দেখানো যাচ্ছে, যে আমাদের চিত্র সাংবাদিক নবীন যেটা দেখাচ্ছে, সেই ছবি যে মহিলা সমর্থক তাকে কিন্তু নিয়ে যাওয়া। বাজে মুখ্যমন্ত্রী, মহিলাদের কোনো সুরক্ষা নেই, মহিলাদেরকে কোনো সুরক্ষা দিতে পারছেন না। এই মহিলার পদত্যাগ আমরা চাইছি। জোকা ধর্ষণের রিপোর্ট তলব কেন্দ্রের। ডিরেক্টরের সঙ্গে কথা বলে রিপোর্ট তলব কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। এরপরও রাজ্যের ঘাড়ে দোষ চাপালেন কেন্দ্রীয় মন্ত্রী। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, কেন্দ্রের প্রতিষ্ঠান হলেও নিয়ন্ত্রণ করে তৃণমূল। তৃণমূলের অত্যাচারে কাজ করতে পারা যায় না, অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। রাজ্য সরকারের হাতে ল অ্যান্ড অর্ডার আছে, আমরা বলেছি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে। দেখুন, কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু আপনি চলুন ওখানে, আপনাকে আমি আঙুল দিয়ে দেখিয়ে দেব সমস্ত কর্মচারী কাদের মাধ্যমে রিক্রুট হয়, কোন লোকসভা, কন্ট্রাক্ট কে পায় ওখানে বিল্ডিং তৈরির, সব তৃণমূলের নেতারা পায়, তৃণমূলের লোকেরা পায়। বাস্তবিক কথা তো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কেন্দ্রীয় সরকারি সংস্থান, কিন্তু আমরা চালাতে পারছি না তো ঠিক মতো এদের অত্যাচারে। কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ছাত্র। বিজেপিকে তোপ তৃণমূলের। বিকেল 4:45টার সময় পর্যন্ত এটা একটা ধোঁয়াশাপূর্ণ ঘটনা হয়ে আছে। যে প্রতিষ্ঠানটিতে হয়েছে সেটি পশ্চিমবঙ্গ সরকারের প্রতিষ্ঠান নয়, তো সেখানকার নিরাপত্তা নিশ্চয়ই তাদের লোক আছে। সেখানে সিসিটিভি ফুটেজটা সবাই দেখুক। যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ, সেও কর্ণাটকের বাসিন্দা। মেয়েটি এক ধরনের অভিযোগের কথা বলেছিলেন, আবার তার বাবা আর এক ধরনের কথা বলছেন। মানসিকভাবে যদি কেউ অবসাদের শিকার বা হয়ে কোনো কাউন্সেলিং করবার জন্য কোনো বিশেষজ্ঞকে ডেকে নিয়ে যান এবং এ ধরনের ঘটনা ঘটে, এটা অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক। প্রতিষ্ঠানের পক্ষেও এটা খুব একটা সুখপ্রদ নয়। কিন্তু আমাদের কলকাতার এমনই প্রতিষ্ঠান যে সারা ভারতবর্ষব্যাপী তার একটি নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে। নির্যাতিতা তরুণীর গোপন জবানবন্দি ও মেডিকো লিগাল টেস্টের জন্য আবেদন করে পুলিশ। পাশাপাশি ধৃতের মেডিকো লিগাল টেস্টের জন্যও আবেদন করা হয়। অভিযুক্তের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।